ছোট্ট ঘরেও সুখ থাকে, যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই, তাহলে দেখবেন একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যারা অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতে কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। মানুষ মূলত দুইবার ভুল করে, প্রথম হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতে যেন এ ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় আর বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছে না, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। অকৃত্রিম ছেড়ে কৃত্রিমতার চাবুক ছুঁড়ে মারা। চারটি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া ও সৎ ব্যবহার। চায়ের সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে, কারো প্রতি এতটাও ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলেন। ভেতর থেকে ভাবতে ভাবতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না, এক তোমার নিজস্বতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সার আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূলমন্ত্র হতো তবে জগৎজুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজে অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে, স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী করে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কথা বলতে বলতে যেমন অভ্যেস হয়ে যায় তেমনই কথা না বলতে বলতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সে মানুষটির দেওয়ার একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করে কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটির টেরও পায় না। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে: 1 হাসপাতাল, 2 কারাগার, 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছু সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোন মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকি। 22 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমি সত্যিই অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স যদি আপনাদের সমস্যা হয় তাহলে ঋণ করিয়ে আসেন, 2 বছর পর বিয়ে করব। তারপরও আমি ওরেই চাই, কিন্তু কোনোভাবে আমি পরিবারকে রাজি করাতে পারি নাই। এখন 27 বছর বয়সে আমার মা বাবা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে আমি কেন বিয়ে করছি না।
আমার কোন পছন্দ আছে কিনা জিজ্ঞেস করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, কিন্তু তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুইটাই আমার কাছে সমান। দুটোতেই আমি খুশি, কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, আর ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।